এখন যে ভয়েসটি শুনতেছেন এটা সম্পূর্ণ নর্মাল ভয়েস, কোনো প্রকারে এডিট করা হয় নাই। এখন মোবাইলের মাধ্যমে আমরা আমাদের ভয়েসটি এডিট করব। 1 2 3। এখন যে ভয়েসটি শুনতেছেন এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে অডাসিটি সফটওয়্যারটি ব্যবহার করে এডিট করা। গাইস, আপনারা সবাই জানেন আমি আমার ভয়েসগুলো এডিট করে থাকি কম্পিউটারের মাধ্যমে, কিন্তু দেখি যে আমার কম্পিউটারটি নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য আমি 2 সপ্তাহ ধরে আমি আমার ভয়েসগুলো এডিট করতে পারতেছি না কম্পিউটার দিয়ে। আপনারা সবাই জানেন কম্পিউটারে ভয়েস এডিট করার জন্য ভালো এবং পাওয়ারফুল সফটওয়্যার হলো অডাসিটি। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটররা অডাসিটি সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। তাই আমার মাথায় একটি আইডিয়া চলে এসেছে, যদি অডাসিটি সফটওয়্যারটি আমরা আমাদের মোবাইলে ইনস্টল করতে পারি, আমাদের ভয়েসগুলো এডিট করতে পারি এই অডাসিটি সফটওয়্যার দিয়ে, তাহলে কীরকম হবে। হ্যাঁ গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অডাসিটি সফটওয়্যারটি আপনারা আপনার মোবাইলে ইনস্টল করবেন। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কম্পিউটার সফটওয়্যার আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব, এটা কোনো সহজ কাজ না। তাহলে গাইস, ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অডাসিটি সফটওয়্যারটি আপনাদের মোবাইলে ইনস্টল করার জন্য 2টি ফাইল আপনাদেরকে ডাউনলোড করতে হবে। সে 2টি ফাইলের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। গাইস, আপনাদের এই 2টি ফাইল গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করা হয়ে গেলে তারপরে কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জেট আর্চিভার, তাহলে এই সফটওয়্যারটি চলে আসবে। আপনারা এটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। ওপেন করলে আপনাদের কাছে পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা যে ফাইল 2টি ডাউনলোড করেছেন সেই 2টি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন একটি হলো অডাসিটি, আমাদের মেইন সফটওয়্যারটি, সেটি এখানে শো করতেছে না। তার কারণ হচ্ছে যে এটি হলো একটি কম্পিউটার সফটওয়্যার। তারপর এখানে একটি জিপ ফাইল পেয়ে যাবেন, সেটাকে আপনারা আনজিপ করে দেবেন। আনজিপ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখানে এক্সট্রা হিয়ার মধ্যে ক্লিক করবেন। এক্সট্রা হিয়ার মধ্যে ক্লিক করার পর এটি আনজিপ হওয়া শুরু করবে। দেখতেছেন এখানে 100% হয়ে গেলে আপনার ফাইলটি আনজিপ হয়ে যাবে। সো এখানে একটু অপেক্ষা করি। সো গাইস, আমাদের ফাইলটি আনজিপ হয়ে গিয়েছে। দেখতেছেন এখানে এক্সট্রা গিয়ার প্রো নামে একটি ফোল্ডার পেয়ে যাবেন, সেটি ওপেন করে নেবেন। তারপরে কম ডট একটি ফোল্ডার পেয়ে যাবেন, সেটিকে আপনারা কপি করে নেবেন। কপি করার জন্য এখানে চেপে ধরে রাখবেন। চেপে ধরার পর এখানে কপি করার সিস্টেম চলে আসবে, আপনারা কপিতে ক্লিক করে এটি কপি করে নেবেন। তারপরে এখান দিয়ে একটা ক্লিক করে দিবেন। এখান দিয়ে ক্লিক করার পর একটি পপআপ চলে আসবে, আপনারা এখানে ডিভাইস মেমোরির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর অ্যান্ড্রয়েডে চলে যাবেন, তারপরে ওবিবির মধ্যে চলে যাবেন। ওবিবির মধ্যে ক্লিক করার পর এখানে পেস্ট করার জন্য একটি বাটন পেয়ে যাবেন, এইটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার ফাইলটি এখানে পেস্ট হয়ে যাবে। সো একটু অপেক্ষা করবেন, ফাইলটি এখানে চলে আসবে। সো গাইস, দেখতেছেন আমাদের ফাইলটি এখানে চলে এসেছে। তারপর আপনারা এখান দিয়ে ক্লিক করবেন, তারপরে ডিভাইস মেমোরির মধ্যে ক্লিক করবেন। আপনারা যে ফাইলটি এক্সট্রাক্ট করছেন ওই ফাইলের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর তারপরে এই সফটওয়্যারটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর ইনস্টলের মধ্যে ক্লিক করবেন। ইনস্টলের মধ্যে ক্লিক করার পর এখানে প্যাকেজ ইনস্টল চলে আসবে, যদি আপনার মোবাইলে কাইনমাস্টার থাকে, আর না থাকলে আসবে না। তারপর এখান দিয়ে ক্লিক করে দিবেন। এখান দিয়ে ক্লিক করার পর এখানে ইনস্টল করার প্রসেসটা চলে আসবে, তারপর ইনস্টল করে নেবেন আপনার সফটওয়্যারটি। একটু অপেক্ষা করবেন, এখানে ইনস্টল হতে একটু সময় লাগতে পারে। সো গাইস, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। তারপর এটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম পারমিশন চাইবে, আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর দেখতেছেন এখানে ওয়েট করার জন্য এখানে একটু সময় নেবে। যদি আপনার মোবাইলে র্যাম বেশি থাকে, শক্তিশালী মোবাইল হয় আপনার, তাহলে সময় কম লাগবে আপনার। আর যদি মোবাইল স্লো হয় তাহলে একটু সময় লাগবে, অপেক্ষা করবেন। সো গাইস, এখানে আমার এটি কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে ম্যানেজের মধ্যে ক্লিক করে দিবেন। ম্যানেজের মধ্যে ক্লিক করার পর এখানে প্লাস রঙের একটি বাটন পেয়ে যাবেন, প্লাস বাটনটির মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু সময় নেবে। সো গাইস, এখানে আপনার একটি কন্টেইনার তৈরি হয়ে যাবে। তারপরে 3 ডটের মধ্যে ক্লিক করবেন, তারপরে প্রপার্টিজ মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2টি মার্ক তুলে দিবেন। তারপর এখানে কি করবেন, কালার ডেপথটা 32 বিট সিলেক্ট করে দিবেন। তারপরে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন। তারপরে কন্টেইনারের মধ্যে 3 ডটের মধ্যে আবার ক্লিক করবেন, তারপরে রান এক্সপ্লোরার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে এখানে একটু সময় নেবে। ধরেন এই সফটওয়্যারটি হলো একটি কম্পিউটার। সো গাইস, তারপরে এরকম আসবে। তারপর আপনারা কি করবেন, ইনস্টলের মধ্যে ক্লিক করে দিবেন।
তাহলে এখানে একটু সময় নেবে, মানে কনফিডার যেসব সফটওয়্যার রয়েছে এগুলো আপনার মোবাইলে ইনস্টল হওয়া শুরু করবে, মানে এক্সট্রা ডিফল্ট সফটওয়্যারগুলো আর ইনস্টল হওয়া শুরু করবে। গাইস আমাদের সফটওয়্যারটি এখানে রান হয়ে গিয়েছে। এখানে আপনারা ডির মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ডি মানে হচ্ছে আপনার মোবাইলের মধ্যে যে ডাউনলোড ফাইলটি আছে সে ফাইলটি। সো এখানে ডির মধ্যে ক্লিক করে দিলে আপনার ডাউনলোড ফাইলের মধ্যে যা যা কিছু আছে সব কিছু এখানে শো করবে। সো আমাদের ডাউনলোড ফাইলের মধ্যে এখানে অডাসিটি সফটওয়্যারটি আছে, যে সফটওয়্যারটি আমি আপনাদেরকে ড্রাইভের মধ্যে দিয়ে দিয়েছি সেই সফটওয়্যারটি এখানে শো করতেছে। আপনারা সফটওয়্যারটির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এই সফটওয়্যারটি এখানে ওপেন হবে, আপনাদেরকে বলবে ইনস্টল করার জন্য। এইটি হলো আমাদের সে কনফিডারের অডাসিটি। তারপরে ওকের মধ্যে ক্লিক করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। কনফিডারে যেরকম ইনস্টল করে সেরকম নেক্সট নেক্সট নেক্সট, তারপরে ইনস্টল। গাইস পুরোপুরি একদম কনফিডারের মতো, দেখুন এখানে বড় ছোটো করতে পারেন আপনি। ফিনিশ। সো সেখানে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। তারপর আমরা কি করব, মাঝখানে বাটন টিপ দিয়ে বের হয়ে যাব। তার আগে আমাদের সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে যেতেছে, মানে চালু হয়ে যেতেছে, একটু অপেক্ষা করি। সো গাইস আমাদের অডাসিটি সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে গিয়েছে অটোমেটিক ইনস্টল করার সাথে সাথে। সো আমরা এখানে ওকেতে ক্লিক করব। আমরা যে অডিওটি এডিট করব অডাসিটি সফটওয়্যার দিয়ে সেই অডিওটি এখানে সিলেক্ট করে দেব। তার জন্য এটি বড় করে দিই। তারপর এখানে ফাইলের মধ্যে ক্লিক করব। ফাইলের মধ্যে ক্লিক করার পর এখানে ইনপুটের মধ্যে ক্লিক করব, আমাদের অডিওটি এখানে ইনপুট করব। তারপর এখানে অডিওর মধ্যে ক্লিক করে দেব। তারপর একটু অপেক্ষা করবেন। এখানে মাই কনফিডের মধ্যে ক্লিক করে দিবেন, তারপরে ডির মধ্যে ক্লিক করে দিবেন। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি ডি মানে হচ্ছে আপনার মোবাইলের ডাউনলোড ফাইলটি। ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। সো আপনারা কী করবেন, আপনার ডাউনলোড ফাইলের মধ্যে আপনার অডিওটি ঢুকিয়ে রাখবেন, তাহলে এখানে খুঁজে পেতে একটু সহজ হবে। সো গাইস আমি আমার অডিওগুলো ডাউনলোড ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে রাখি। সো গাইস আমি আমার অডিওটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তারপরে আমি সেই কনফিডার সফটওয়্যারটি ওপেন করব। সো গাইস ডি মানে ডাউনলোড ফোল্ডার। সো আমাদের অডিওটি এখানে শো করবে, আমি একটু খুঁজে নিই। সো গাইস এটি হলো আমাদের সেই MP3 অডিওটি, যে অডিওটি আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে ঢুকিয়েছি। তারপর এটি ওপেন করে দিব। তারপরে এখানে ঢুকতেছে আমাদের অডিওটি অডাসিটি সফটওয়্যারটির মধ্যে, একটু অপেক্ষা করবেন। সো গাইস আমাদের অডিওটি এখানে চলে এসেছে। তারপর আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে একটি সাদা হয়ে যাবে। সাদা মানে আপনার অডিওটি এখানে সিলেক্ট করা হয়েছে। তারপর এটি বড় করে দিই। তারপর এটি আমরা এখানে ইফেক্টের মধ্যে ক্লিক করব। ইফেক্টের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে অনেক সেটিং পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে অডিওগুলো এডিট করবেন। সো গাইস এখানে দেখতেছেন নয়েজ রিডাকশান, মানে আপনার সাউন্ডের মধ্যে যদি নয়েজ থাকে তাহলে আপনি নয়েজগুলো এখানের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারবেন, মানে নয়েজগুলো রিমুভ করে নিতে পারবেন। আপনার ভয়েসের মধ্যে যদি নয়েজ থাকে তাহলে রিমুভ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে কী করবেন, রিডাক্ট নয়েজের মধ্যে ক্লিক করবেন। রিডাক্ট নয়েজের মধ্যে ক্লিক করলে আপনার ভিডিওর মধ্যে যে নয়েজগুলো আছে সেটি এটি ক্যাচিং করে ফেলবে। তো আমার নয়েজগুলো ক্যাচিং করতেছে। তারপর আমরা কি করব, আবার ইফেক্টের মধ্যে ক্লিক করব। তারপরে নয়েজ রিডাকশনের মধ্যে চলে যাব। তারপর ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের ভিডিওর মধ্যে, আমাদের অডিওর মধ্যে যে নয়েজগুলো আছে সেটি ক্লিয়ার করে দেবে এই সফটওয়্যারটি। গাইস আমাদের অডিওটির নয়েজ রিমুভ হয়ে গিয়েছে। তারপর অডিওগুলোকে ক্রিস্টাল ক্লিয়ার করব। এটি করার জন্য আবার ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর কমপ্রেসের মধ্যে ক্লিক করবেন। কমপ্রেসের মধ্যে ক্লিক করে এটি ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অডিওগুলো কমপ্রেস হয়ে যাবে, মানে সাউন্ডগুলো বুস্ট হয়ে যাবে অটোমেটিক। সো গাইস আমাদের সাউন্ডগুলো বুস্ট হয়ে গিয়েছে, সাউন্ডগুলো কমপ্রেস হয়ে গিয়েছে। তারপরে আবার ইফেক্টের মধ্যে ক্লিক করব। তারপরে রিভার্বের মধ্যে ক্লিক করবেন। রিভার্বের মধ্যে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অডিওগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং অডিও নয়েজ রিমুভ হয়ে যাবে, অডিও বুস্ট হয়ে যাবে, অডিওটি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে গাইস আপনারা কী করবেন, ফাইলের মধ্যে ক্লিক করবেন। ফাইলের মধ্যে ক্লিক করে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। তারপরে
ওয়েবের মধ্যে ক্লিক করবেন। ওয়েবের মধ্যে ক্লিক করে আপনি যেখানে আপনার এই অডিওটি সেভ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেবেন। আমরা কনফিগারে যাব, তারপর ডাউনলোড ফোল্ডারের মধ্যে এটি সেভ করব, সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেব, তারপরে সেভে ক্লিক করে দেব। তাহলে আমাদের মোবাইলের ডাউনলোড ফোল্ডারটির মধ্যে এই অডিওটি সেভ হয়ে যাবে। সবাই সেভ হয়ে যেতেছে অনেক তাড়াতাড়ি। গাইস, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কনফিগারে সফটওয়্যার মোবাইলে ইনস্টল করে অডিও এডিট করা যায়। আপনি এই প্রসেসটা ব্যবহার করে কনফিগারে যে কোনো সফটওয়্যার আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ প্রসেসটা একই রকম। অনেক ইউটিউবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে মোবাইল ফোন দিয়ে অডিও এডিট করা যায়, কিন্তু মোবাইল ফোনে যত প্রকার সফটওয়্যার রয়েছে অডিও এডিটিংয়ের সবগুলা বাপ হলো অডাসিটি সফটওয়্যারটি। অডাসিটি সফটওয়্যারটির কাছে সকল অ্যান্ড্রয়েড ফোনের অডিও এডিটিং সফটওয়্যারগুলো বাচ্চা মানে শিশু। তাহলে গাইস, আপনাদের সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গাইস, আজকের জন্য এখানে বিদায়।